যাও। সামনের দিকে যাওয়ার পথে দেখেন অনেক বন দেখা যাচ্ছে। তাফসীরে জালালাইনের ভিতরে আছে আনদারুল শাঈর আনদারুল কুমহি। উনি যখন ডান দিকে তাকাইলেন আল্লাহ বললেন উনজুর আমি আমিনিকা, ও আমার নবী আইয়ুব ডান হাতের দিকে তাকাও। ডান দিকে তাকায় দেখলেন শুধু গম আর গম। হঠাৎ করে আকাশের ভিতরে দুইটা মেঘ চলে আসলো। একটা মেঘ এসে গমের উপরে অবতীর্ণ শুরু হলো। গমের উপরে যখন নাযিল হলো আল্লাহ তাআলা সমস্ত গমকে স্বর্ণে পরিবর্তন করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন আমশি মালিকা, ও আমার বান্দা বাম দিকে তাকাও। বাম দিকে তিনি তাকাইলেন, তাকায় দেখলেন আনদারুল কুমহি, ওখানে স্তূপ দেখা যায় শুধু জব আর জব। হঠাৎ করে দেখলেন ইসমাই সাহাবুন, আকাশের ভিতরে এক টুকরা মেঘ আছে। এই মেঘটা স্প্রে মেশিনের মতো বৃষ্টির মতো ওই জবের উপরে পড়তে দেরি হলো। ওই জবগুলো আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামের জন্য রূপায় পরিবর্তন করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সম্পত্তি দান করে দিলেন। উনার যে সন্তানগুলো মারা গিয়েছিল, 7টা ছেলে 7টা মেয়ে, আল্লাহ তাআলা সকলকে আবার জীবিত করে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আল্লাহ তাআলার নিয়ম এটা নয় যে আল্লাহ তাআলা কাউকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার পরে আবার জীবিত করে দেবেন, এটা আল্লাহর নিয়ম না। আল্লাহ তাআলা ওনাকে আবার নতুন করে 14 জন সন্তান দান করেছিলেন। আল্লাহ কোরআনের ভিতরে বলেন ইসলাম মাহু, অনুরূপ দ্বিগুণ দান করে দিলেন, অর্থাৎ তার 14 জনে 28 জন সন্তান দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 70টা বছর রাজত্ব দান করেছিলেন। উনার অনেক চাকর বাকর ছিল, অনেক। আইয়ুব আলাইহিস সালামের ছেলে ছিল 7 জন, তার কন্যা ছিল 7 জন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে 14টা ছেলে মেয়ে দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু তাকে কমতে দেন নাই। 70টা বছর অনেক নিয়ামতের ভিতরে জীবনটা কাটাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষার ভিতরে ফেললেন। পরীক্ষার ভিতরে যখন আইয়ুব আলাইহিস সালাম পড়ে গেলেন, বিভিন্ন ঐতিহাসিক কিতাবের ভিতরে পাওয়া যায় উনার শরীরে এমন কোন লোম নাই যে লোমের গোড় দিয়ে মশকা ওঠে নাই। একটা পর্যায়ে উনার গা থেকে দুর্গন্ধ আসতে শুরু করলো। আইয়ুব আলাইহিস সালামের সমস্ত সম্পত্তি ধ্বংস হয়ে গেল, সমস্ত উটগুলো মারা গেল, ছাগলগুলো মারা গেল। আইয়ুব আলাইহিস সালামের কাছে চাকর বাকর এসে বলতেছে, ওগো আল্লাহর নবী আইয়ুব, আপনি আমাদেরকে রেখে দিলেন আপনার উট গরু ছাগল দেখার জন্য, সব তো ধ্বংস হয়েছে, আমাদেরকে আপনি ছুটি দিয়ে দেন। আইয়ুব আলাইহিস সালাম বললেন, যেহেতু আমার কোনো সম্পত্তি নেই, যাও যাও তোমরা চলে যাও। একটা পর্যায়ে আইয়ুব আলাইহিস সালামের ছেলেরা ঘুমিয়েছিল 7টা, ব্যাংকে সমস্ত ছেলেরা ইন্তেকাল করলো, মেয়েরাও মারা গেল। আইয়ুব আলাইহিস সালাম এলাকা থেকে বের হয়ে তিনি চলে গেলেন, তার গা দিয়ে দুর্গন্ধ আসতেছে। একটা পর্যায়ে হযরত আইয়ুব আলাইহিস সালাম এমন একটা জায়গার ভিতরে গেলেন, যেই জায়গার ভিতরে সাধারণত মানুষ নোংরা ময়লা আবর্জনা ফেলায়, ওই জায়গায় একটু দুর্গন্ধযুক্ত হয়। একটা পর্যায়ে আইয়ুব আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক আমাকে বিপদ দিয়েছে, আমার কোনো দুঃখ নাই। তিনি কখনো নিজের জন্য দোয়া করেন নাই। আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে গ্রহণ করে একটা কথা পাওয়া যায়, আইয়ুব আলাইহিস সালাম একদিন যখন এরকম বিপদের ভিতরে ছিলেন, তার সারা শরীরের ভিতরে পোকা লাগছে, ইল্লাল কলবা ওয়াল লিসান, শুধুমাত্র কেবলমাত্র তার জিহ্বা এবং অন্তর ব্যতীত, কারণ তিনি জিহ্বা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করতেন। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের জুবানের ভিতরে তার সমস্ত জায়গায় পোকা লাগছিল। বিবি রহিমা একদিন খাবার নিয়ে আইয়ুব আলাইহিস সালামের কাছে গেল। হঠাৎ করে একটা পোকা রহিমার গায়ের ভিতর কামড় মারলো। সঙ্গে সঙ্গে বিবি রহিমা বেহুশ হয়ে গেলেন, ব্যথা সহ্য করতে পারলেন না।
স্বামীকে বললেন, স্বামী গো, আমি একটা পোকার কামড় সহ্য করতে পারলাম না, আপনি হাজার হাজার পোকার কামড় কিভাবে সহ্য করেন? হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, এই বিবি, তুমি আমার কাছে কি বলতে চাচ্ছ? বিবি রহিমা বলেন, ওই স্বামী, আপনি না নবী, আপনি জুবান দিয়ে আল্লাহর তাসবিহ পড়েন, নবীরা কোন দোয়া করলে আল্লাহ তাআলা ফিরান না, আপনি কি আল্লাহর কাছে দোয়া করতে পারেন? একটু দোয়া করেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালাম বললেন, এই বিবি, বিগত 70টা বছর আল্লাহ তাআলা আমার সম্পত্তি কম দেয় নাই, চাকর বাকর কম ছিল না, ছেলে মেয়ে কম দেয় নাই, কখনো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কষ্ট দেয় নাই। আজকে মাত্র 7টা বছর বিপদের ভিতরে আছি, আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, মালিক রে সুস্থ করে দাও, সুস্থ করে দাও, আর আল্লাহ যদি বলে, আইয়ুব তোমাকে 70টা বছর নিয়ামত দান করলাম, আর মাত্র 7টা বছর তোমাকে আমি কষ্টে রাখছি, তুমি এরপর আমার কাছে কিভাবে আমার কাছে তুমি দোয়া করো? এটা যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে, আমি কোনো উত্তর দিতে পারবো না। এই বিবি, আমার দ্বারা কোনোভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা সম্ভব নয়। আল্লাহু আকবার। এরপরে তিনি কেন দোয়া করলেন? ওই যে মানুষের ভিতরে খারাপ একটা বিশ্বাস, আইয়ুব আলাইহিস সালাম তিনি কিভাবে আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ তাআলার কাছে কোন দোয়া করে তিনি পরিত্রাণ পেয়েছিলেন? কোরআনের ভিতরে আল্লাহ বলতেছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু, যখন আইয়ুব আলাইহিস সালাম নাদা গোপনে ডাক দিলেন, রাব্বাহু তার প্রভুকে, আন্নী মাসসানিয়াজ যুররু, ওগো মালিক আমি বিপদের ভিতরে আছি। নাদা মানে গোপনে ডাকা, দোয়া করতে হয় গোপনে, দোয়া করতে হয় গোপনে। আইয়ুব আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করে বলতেছিলেন, ওগো মালিক আন্নী মাসসানিয়াজ যুররু, আমি বিপদের ভিতরে আছি, ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ তুমি হলো উত্তম দাতা, উত্তম রহমতকারী, তোমার থেকে রহমতকারী আর কেউ নাই। তিনি বলেন না আল্লাহ আমাকে সুস্থ করে দাও, তিনি বললেন, আল্লাহ আমি হলো বিপদের ভিতরে আছি, আর তুমি হলো উত্তম দয়াকারী। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াটা এত পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই ফেরেশতা জিবরাইল যাও যাও আমার বন্ধুর কাছে যাও, গিয়ে তাকে বলো, উরকুদ বিরিজলিকা, তুমি তোমার পা দিয়ে জমিনের ভিতরে আঘাত করো। আইয়ুব আলাইহিস সালাম জমিনের ভিতরে আঘাত করতে দেরি হলো, ওখান থেকে আল্লাহ তাআলা জান্নাতি ফোয়ারা পানি বের করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। এই পানি যখন মাথার উপরে ঢাললেন, শরীরের যে যে অঙ্গের সাথে পানির স্পর্শ লাগলো, ওই অঙ্গগুলোকে আল্লাহ তাআলা আগের মতো আবার যুবক হিসেবে তৈরি করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। তাফসীরের কিতাব খুঁজলে পাওয়া যায়, আল্লাহ তাআলা 3জন নবীকে অনেক সৌন্দর্য দান করেছিলেন। কয়জন? 3জন নবীকে অনেক সৌন্দর্য দান করেছিলেন। সবচেয়ে বেশি সুন্দর ছিল আমাদের নবী মুহাম্মদ। সুবহানাল্লাহ। 1 নম্বর সুন্দর ছিল আমাদের নবী মুহাম্মদ। আইয়ুব আলাইহিস সালাম যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা কবুল করেছেন। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ 3জন শ্রেষ্ঠ সৌন্দর্যের ভিতরে একজন বানাইছিলেন। 1 নম্বর সুন্দর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 নম্বর হযরত ইউসুফ, 3 নম্বর সুন্দর হযরত আইয়ুব। আইয়ুব নবীকে আল্লাহ কেমন সৌন্দর্য দান করেছেন? হযরত আইয়ুব আলাইহিস সালাম তার শরীর আল্লাহ তাআলা এত সুন্দর দান করেছেন, ইউসুফ নবীর সৌন্দর্য দেখে মিশরের মহিলারা আপেল কাটার জায়গায়, কমলা লেবু কাটার জায়গায় তাদের হাত কেটে ফেলছে। আর হযরত আইয়ুব নবীর সৌন্দর্য এত সুন্দর ছিল, তার শরীর দিয়ে এত সুন্দর সুঘ্রাণ আসতো, জান্নাত থেকে স্বর্ণ রূপার পড়ে গেছে তার শরীরের উপরে চুম্বন করতে শুরু করতে। বলেন না সুবহানাল্লাহ। তিনি যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা কত খুশি হলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে কেমন নিয়ামত দান করেছেন। তাফসীরে জালালাইনের ভিতরে আছে,
সামনের দিকে যাওয়ার পথে দেখেন অনেক গম দেখা যাচ্ছে। তাফসীরে জালালাইনের ভিতরে আছে আনদারুল লিশাঈর আনদারুল কুমহি। উনি যখন ডান দিকে তাকাইলেন আল্লাহ বললেন উনজুর আন ইয়ামিনিকা, ও আমার নবী আইয়ুব ডান দিকে তাকাও। ডান দিকে তাকায় দেখলেন শুধু গম আর গম। হঠাৎ করে আকাশের ভিতরে সাহাবার দুইটা মেঘ চলে আসলো। একটা মেঘ এসে গমের উপরে অবতীর্ণ শুরু হলো। গমের উপরে যখন নাযিল হলো আল্লাহ তাআলা সমস্ত গমকে স্বর্ণে পরিবর্তন করে দিলেন। সুবহানাল্লাহ।